আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। এই এবার পুজোয় কি করবা, কোনো সিদ্ধান্ত নিছো? পুজোয় তো কিছু কিনে দিলে না, তাই এইবার সিদ্ধান্ত নিয়েছি পুজো বাপের বাড়িই করব। বলো কি, তাই নাকি? তাহলে আমি এখনই তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি। আমি বাপের বাড়ি গেলে টুম্পা বাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে, তাই না? আমনে মোরে বিয়ে হরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে? ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আমার বন্ধু শাওন আছে না, ওর হাত ভেঙে গেছে, ওরে দেখতে যাচ্ছি। ফোন লাগাও, লাউড স্পিকারে দাও। শাওন ভাই, আপনার এরকম অবস্থা হলো কি করে? আরে ভাবি, আপনিও জেনে গেছেন আমি রান্না করতেছি। শুনলাম আপনার নাকি হাত ভেঙে গেছে। কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আপনার ভাই আছে কোথায় এখন? আমার সামনেই আছে, দেবো, কথা বলবেন? না থাক, ওর সাথে আমিই কথা বলতিছি। আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? এই, তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। আরে অরুণ ভাই, এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে যাচ্ছি ভাবি, আপনারা বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি। 1 মিনিট, আপনার ইচ্ছামের কারণে ভাবি 2 বছর আগে আপনারে ছাইরে চলে গেছে, তাইলে বাপ হইলেন কি করে? আসলে কি বলবো ভাবি, মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম। তোমার ঘর দিয়া সব পানি পড়ে, খুঁটিও বেশ নড়ে, ঝড় তুফানে ভাঙ্গা চুরা কোন দিন জানি পড়ে। বিয়ার আগে ঘরটা যদি দিতাম পাকা করে, তোরে কি আর করতাম, বিয়া করতাম ভালো ঘরে। ভালো করে করতাম, তাহলে ভালো করে করতাম না? আমারে পাইছে, এটা তোমার কপালে আর যদি আমি সৌভাগ্য। ঘরটা যদি পাকা করে দিতে পারতাম, তাহলে কি আর তোমার মতো ঘরে যে বিয়া করতাম তোমারে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। অরুণ ভাই, শুনলাম আপনারে নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পড় মারছে। আর ভাবি বললেন না, আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি, আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে। আরে অরুণ ভাই, সিটের নিচে কেউ পানি রাখে? সিটের উপরে পানি রাখতেন, তাইলে তো কেউ বসতো না। তা থাপ্পড় মারছে কেন? আমি বললাম ম্যাডাম আপনার পাও জাগান, আমি পানি বের করবো, অমনি একটা থাপ্পড়। অরুণ ভাই, আপনি তো আগে এত ফর্সা ছিলেন না, এত ফর্সা হলেন কি করে? যারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না, তাই ক্রিম লাগায় ফর্সা হইছি। এইবার 100% পছন্দ হইবে, এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কেমনে প্রস্তাব দেবো? সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি। আচ্ছা শোনো, মানুষ বিয়ে করে কেন? বিয়ে করাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে। বিয়ে করলেই স্বর্গে চলে যাবে, আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না? আরে বোকা, বিয়ে করেই তো মানুষ পাপ করে, আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে। আচ্ছা বলুন তো, সংসারে মেয়েরাই কেন রান্না করে, পুরুষরা কেন করে না? গুড কোশ্চেন। কারণ দুনিয়ার আইনটাই হচ্ছে এরকম, জেলখানার কয়েদিদের খানা সবসময় সরকারই দিয়ে থাকে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। এই তাড়াতাড়ি বাজারে গিয়ে 2টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার ভাই আসছে। বলো কি, তোমার ভাই আসছে কখন? কই, আমি তো দেখলাম না। তা দেখবা কেন? তোমার চোখে তো ছানি পড়ছে, সোফার উপরে বসে আছে, ভালো করে দেখো। তাড়াতাড়ি লাইট জ্বালাও, তোমার ভাই যে ফর্সা, অন্ধকারে কি দেখা যায়? আরে
ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। কত বেডি গো দেহি স্বামী না থাকলেও পোলাপাই নয়, আর আমার মতো তরতাজা একটা স্বামী থাকতেও আমার বই পোলাপাই নয় না। তোর চাবি হয়ে গেছে তেরা বেড়া, তালাক দোষ দিয়ে লাভ আছে? ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানেই গেছো? সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। কি হয়েছে অরুণ ভাই? কিছুদিন ধরে দেখতেছি আপনার মন খারাপ থাকে, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি তো জানেন পাশের বাড়ির রুম্পা ভাবিরে আমি কত ভালোবাসি। হ্যাঁ জানি তো, রুম্পা ভাবি আপনারা খুব ভালোবাসে, কিন্তু আপনাকে বুঝতে দেয় না। তারে মন দিয়ে বসে আছি আমি, শালি কিডনির পিছে পড়ে আছে আমার ভাবি। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো? ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে। আমি জানি, আমারে কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। এই শোনো, আমি একটু পার্লারে যাচ্ছি, আসতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে। আমার কারোর সাথে ফোনে কথা বলো না, ঠিক আছে? তোমার তো বাড়ি স্বভাব আছে। আচ্ছা বলবো না। কি খুঁজো? মোবাইল। আমি জানতাম, এই কারণেই মোবাইলটা সাথে করে নিয়ে নিছি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি? তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এক্সকিউজ মি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলছি আপনি কি সিঙ্গেল? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জি আমি সিঙ্গেল। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন। দেখেন, আমারও কিন্তু কোনো ভাই নাই। কোনো সমস্যা নাই, আমি শালা একদম পছন্দই করি না। কলিজা কাটটা সিঙ্গারা বানায় দিলেও কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় নাই। এখানে সিঙ্গারার কোনো দোষ নাই, যত দোষ ওই নন্দ ঘোষ। বুঝলাম না, এখানে নন্দ ঘোষ কারে বুঝাইলা? আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয়? এই কি বললা তুমি? হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। আরে বিয়ে করলাম, ম্যারেজের মতন একটা দিন কিচ্ছু দিল না। এর থেকে একটা পাগলরে বিয়ে করতাম, তাও মনটা সান্ত্বনা দিতে পারতাম। শোনো, মনে কষ্ট নিও না, একটা কথা বলি, ভুল বুদ্ধিমান মানুষরাই করে। আজ পর্যন্ত শুনছো কোনো পাগলে বিয়ে করে? অরুণ ভাই, এবার তো ভ্যালেন্টাইন ডে আপনার খুব ভালো যাবে, তাই না? কেমনে ভালো যাবে? আপনারে বললাম একটা বোবা মেয়ে খুঁজে দিতে, আপনি দিলেন একটা তোতলা মেয়ে। আরে ভাই, তোতলা হয়েছে তো কি হয়েছে, বোবার থেকে তো ভালো। কেমনে ভালো হইলো? আমি বলি আই লাভ ইউ, সে বলে আই লাভ ইউ থু থু। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না।